আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে বিজনেস কার্ড ডিজাইন করা যায়। চলুন শুরু করা যাক। বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমি আমার অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখান থেকে ফাইল থেকে নিউ থেকে এখানে দেখুন বিজনেস কার্ড ডিজাইন করার জন্য সাইজ হবে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর ব্লিড হলো 0.125 চারদিকে। তার মানে হলো আমার বিজনেস কার্ডে ডিজাইন করব সেটা হবে নর্মাল 3.5, আর দুই পাশে 0.125 মানে কত 0.25, তাহলে 3.5 আর 0.25 অর্থাৎ 3.75 আর 2.25। এটা হলো আমার ব্লিড এরিয়া সহ 3.75 আর 2.25। ওকে, এবার অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্স সিএমওয়াই কে সব ওকে আছে, এবার ক্রিয়েট। এবার আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট যদি আমি এখানে ক্লিক করি, এখানে উইথ হবে কত, ব্লিড এরিয়া সহ 3.75। তাহলে আমি এখান যদি আমি দিই 3.75, আর এখানে হবে 2.25 ইঞ্চি, তার 3.75 2.25 ইঞ্চি, তাহলে ওকে। এবার আমি সিলেকশন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। ক্লিক করা অবস্থায় অ্যালাইনে গেলাম। অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ঠিক না? জাস্ট আমি এটাকে ধরে যদি আমি এখানে নিয়ে যাই, হয়ে গেল। এবার তাহলে এটা হলো ব্লিড এরিয়া সহ বিজনেস কার্ড। তার মানে আমি এই জায়গা থেকে কেটে ফেলতে পারি বিজনেস কার্ডকে। ব্লিড এরিয়া বলতে ওই জায়গা থেকে কাটা যাবে আর। তো এবার বিজনেস কার্ড ডিজাইনে যদি আমাকে তো কিছু লিখতে হবে, কিছু শেপ দিতে হবে, সেটার জন্য শেপ এরিয়া দরকার। শেপ এরিয়ার জন্য আমি অবজেক্টে যাব। আচ্ছা, এখান থেকে আমি অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, তাহলে আমার -0.125 -0.125 মানে -0.25, এটা হলো আমার শেপ এরিয়া। তাহলে এবার এটাকে এবার মেক গাইড করে এখানে বাইরে সিলেক্ট করে এখানে লক গাইড। তার মানে আমার এটা লক হয়ে গেল। এখন এটা নড়বে না, এটা নড়ছে না, ঠিক আছে? তাহলে আমি এটাকে জাস্ট কপি করে নিতে পারি। তাহলে এখানে কন্ট্রোল অল্ট আর 2, তাহলে এটাকে জাস্ট কপি করে আমি এখানে নিয়ে গেলাম। ঠিক এখানে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ -0.125 প্রিভিউ, ওকে। এখানেও যে মেক গাইড হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট এবার বিজনেস কার্ডে সেপেরাও হয়ে গেল। আর এটাকে আমি লক করতে পারি, কন্ট্রোল 2 দিয়ে লক করতে হবে। লক করে কন্ট্রোল+ জুম করে দিলাম। এবার টেক্সট লিখতে পারি। টেক্সট লেখার জন্য টাইপ টুল থেকে টাইপ সিলেকশন করে এখানে আমি দিতে পারি রোবোটো 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 বোল্ড। তাহলে এখানে আমি নাম লিখলাম জন স্মিথ। জন স্মিথ, SMITH, জন স্মিথ, এন্টার। গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনার। নর্মালি কোনো ব্যক্তির নাম এবং তার ডেজিগনেশনের ক্ষেত্রে, ব্যক্তির নামের ক্ষেত্রে ফন্ট সাইজ কত হতে হবে বলেন তো? ফন্ট সাইজ হতে হবে 14 থেকে 15 আর 15, আর ডেজিগনেশনটা হতে হবে 10 থেকে 12 পিটি, ঠিক আছে? এটা বোল্ড, রোবোটো বোল্ড না হয় এটাকে আমি রেগুলার দিলাম, ওকে। এবার টাইপ টুল থেকে
তো লোকের তো অবশ্যই ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, তার ইমেল নাম্বার এগুলো লাগে। তাহলে এখন আমি ফোন নাম্বার দিলাম, PHON, ফোন, এটাকে ক্লিক করে +1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এবার এন্টার দিলাম। তার একটা ইমেল নাম্বার থাকা দরকার আছে, ইমেলটা করতে হবে ইয়োর মেইল @gmail.com। এন্টার। ওয়েব, ওয়েবটা করতে হবে ইয়োর ওয়েব সাইট .com। ওকে। তাহলে তার একটা লোকেশন লাগে, তার কোন জায়গা থেকে তার লোকেশন সেটা লাগে। লোকেশন হলো 124 স্ট্রিট, টেক্সাস, নিউ ইয়র্ক, USA। তাহলে এটাকে জাস্ট সিলেক্ট করে এগুলার একটু স্পেসিং যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব? এটা করার জন্য আমার ক্যারেক্টারিস্টিক্স যেতে হবে। ক্যারেক্টারে যে এই যে এখান থেকে যদি আমি একটু সামনে পিছনে করি তাহলে এটা একটু ছোট বড় হয়, ঠিক আছে। তাহলে জাস্ট এরকম। তাহলে আমি এটা 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 ধরে যদি আমি লেফট অ্যালাইন করে নিই, সব এক অ্যালাইন হয়ে গেল। এবার এই লেখাগুলা সবগুলা 8 রাখতে হবে, 8। ওকে। এখন এখানে দেখুন তো, ফোন, ইমেল, ওয়েব, এটা দেখতে খারাপ লাগছে না? আমি যদি ফোন, ইমেল, ওয়েব, লোকেশন এগুলো চেঞ্জ করতে চাই তাহলে ফাইল থেকে আমি চলে যাব প্লেস থেকে আমি এটা 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 এগুলো সম্পূর্ণ সিলেক্ট করে, আমি 5টা আছে তো এখানে করে এরকম 5টা। তাহলে আমি এখানে কি করতে পারি, অবজেক্টে যে আনগ্রুপ, এই যে ফোন নাম্বার যেটা আছে স্পেস দিয়ে আউট করে দিয়ে সরাই নিলাম। একইভাবে একটা ব্যাক স্পেস দিলাম, সরাই নিলাম, একটা ব্যাক স্পেস দিয়ে সরাই নিলাম। এখন আমি এই ফোন নাম্বারটাকে এখানে নিয়ে আসলাম, ইমেল নাম্বারটাকে এখানে নিয়ে আসলাম, আর এখানে নিয়ে আসলাম ওয়েবসাইট। দেখুন তো এক একটা এক এক রকম সাইজ, এটা ছোট এটা বড়, এটা ছোট এটা বড়, দেখতে খারাপ লাগছে। এটা ঠিকঠাক আছে সাইজ। তাহলে এটা কত আছে, এটার জন্য আমি ইমবেড করে নিলাম। এটা নর্মাল আছে কত, পয়েন্ট উইথ আছে 0.241 আর 0.241। তাহলে এটাকে আমি সিলেক্ট করা অবস্থায় যদি 0.241 করি, 0.241 ইঞ্চ, এটাও তাই 0.241। এবার এন্টার ক্লিক করলাম, দেখেছেন ওই শেপে হয়ে গেছে আমার যেটা করলাম। ঠিক এটাকে যদি আমি, এটা বড় সাইজ বানা হচ্ছে, এটাকে যদি আমি 0.241 করি, 0.241, এটাকেও যদি আমি 0.241 করি, 241, তার মানে সবগুলো একই মাপের হয়ে যাচ্ছে, ঠিক না? ওকে। এখন লোকেশনটা কি,
অবজেক্ট ইজ আনগ্রুপ থেকে এটা লোকেশনের জন্য ফাইল থেকে প্লেস থেকে ঠিক এটাও যদি 0.241 করি, এটাও 0.241 ইঞ্চি করি, তো সেম একই হয়ে গেল। এবার ওকে, তাহলে এই স্টিকটা জাস্ট এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন তো একটু সুন্দর লাগছে না? এবার আমি অ্যালাইনমেন্টগুলো ঠিক করি। এটা ক্লিক, ওকে, এটা শিফট ধরে, এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক। এবার আমি লেফট সাইডে অ্যালাইন করে নিলাম। এই লেখাটা অবজেক্ট যে আনগ্রুপ, ওকে। এই লেখাগুলো একটু এলোমেলো মনে হচ্ছে, ঠিক না? কোথাও উপরে উঠে গেছে, কোথাও উপরে নিচে। এটা করার জন্য আপনারা যেটা করতে পারবেন, কন্ট্রোল আর ক্লিক করুন, ক্লিক করে জাস্ট এখান থেকে ঠিক করে নিন, যে গাইড টানুন, একটা গাইড নেন, এদিক থেকে গাইড নেন, এদিক থেকে গাইড নেন, এদিক থেকে গাইড নেন। এবার এই যে এটাকে একটু ঠিক করে নেন, সামনে পিছনে সরাই নেন, এটাকেও সরাই নেন, এটাকেও করে নেন, এটাকেও সরাই নেন। এটা এখানে রাখলেন, এটা এখানে, দেখুন এটাকে দেখেছেন, সবগুলো অ্যালাইনমেন্টগুলো সব ওকে আছে। এবার এখানে আপনি কিছু লিখে রাখেন, এখানে লিখেন। আচ্ছা, তার আগে আপনি এই বার কোড আছে, এখানে কিউআর জেনারেটর কোড আছে, কিউআর কোডটাকে জাস্ট উপরে উঠাই না, উপরে উঠানে শিফট অল্টার ধরে এখান থেকে আপনি লিখতে পারেন টাইপ থেকে ইওর কোম্পানি, কোম্পানি, your company, enter your title here. Why your title, TITL, your title here is your title here. Just click করে এখানে দিতে পারেন। এই দুটাকে অবস্থায় রেখে আমি যদি ওকে, আমি এখানে এবার আমি একটা শেপ অঙ্কন করতে পারি। শেপ অঙ্কন করার জন্য কি করতে পারি, কার্ভেচার টুল নিতে পারি, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আর একটু সরাই দিলাম, এটা আর একটু এরকম করলাম। এবার এটাকে সিলেকশন থাকা অবস্থায়
এটাকে বন্ধ করে দিলাম, এখানে স্ট্রোক একটু বাড়াই দিলাম, স্ট্রোক হলো 250 রাখলাম। এটাকে জাস্ট কপি করে কপি করে আর একটা লাইনে দিলাম। ওকে, এবার এটা ক্লিক, এটা ক্লিক, এটা হবে না যেহেতু, তাহলে এখানে কি করবো, কন্ট্রোল অল্টার 2, সব আনলক হয়ে গেল। এবার এটা ক্লিক, এটা ক্লিক, নিচেরটা ক্লিক করে এই যে এখান থেকে পথ ফাইন্ডার, পথ ফাইন্ডার যদি আপনারা এখানে না পান, এখানে উইন্ডো থেকে এখানে যাবেন, যে এখানে দেখবেন যে পথ ফাইন্ডার আছে, কোথায় আছে যে পথ ফাইন্ডার, পথ ফাইন্ডার ক্লিক করে এটা এভাবে নিয়ে আসতে পারবেন। আমি অলরেডি নিয়ে আসছি। এখানে জাস্ট ক্লিক করে এই যে ডিভাইড, ডিভাইড তার মানে কি ডিভাইড হয়ে গেছে কিন্তু চলে গেছে নিচের দিকে অবজেক্টে যে আনগ্রুপ, অথবা আমি এখানে যে কি করতে পারি, অবজেক্টে যে আনগ্রুপ। ওকে, এবার এটা লেখাগুলো কোথায় চলে গেল, এবার এখানে সিলেক্ট করুন, ক্লিক করে অ্যারেঞ্জে যে ব্রিং সেন্ড টু ব্যাক, এই যে লেখাগুলো চলে আসলো। এবার এটা ক্লিক করুন, এটা ক্লিক করুন, এটা ক্লিক, এটা ক্লিক। এবার আমি এটা একটা শেপে পরিণত হয়েছে, এতক্ষণ লাইনে ছিল এবার শেপে পরিণত হয়েছে। এই শেপটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, ধরে নিন যে আমি এটাকে কি কালার দেব, ক্যান্সেল করলাম। আমি এখান থেকে একটা কালার দিই, কালারটা এরকমই থাকে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, তার মানে আমি এটা এতটুকু জায়গাকে সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করে কালারটাকে আমি চেঞ্জ করতে চাই, ধরে নেন আমি এই কালার দিলাম। এবার অল্টা চেপে এই কালার দিয়ে আমি এখান থেকে টেনে নিয়ে যাই। ওকে, আমি এই কালারটাকে চেঞ্জ করতে চাই, এই কালারটাকে আমি একটু উজ্জ্বল কালার দিলাম, এরকম কালার দিলাম, ঠিক আছে। এটা শেপ মনে হচ্ছে যে একটা 3D ভিউর মতো মনে হচ্ছে, ঠিক না? জাস্ট আমি সরাই দিলাম, এটা 3D ভিউর মতো মনে হচ্ছে, ঠিক। এভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। এবার যদি আমি একটা ব্যাক পার্ট ডিজাইন করি, এবার দেখেন এগুলো লক অবস্থায় আছে না, আমি লকটাকে সরাইতে চাচ্ছি, দেখেন তো এটা সরতেছে, সরছে না, তাহলে কি করতে হবে, ভিউতে যেতে হবে, ভিউতে যে গাইড, গাইড থেকে আনলক গাইড, এবার এটাকে সিলেক্ট করে ডিলিট করুন, সব চলে গেল। এবার যদি আমি এটাকে ডিলিট করি, এটা হয়ে গেল, ঠিক। এবার আমি কি করতে পারি, এখানে এখানে কি করতে পারি, এখানে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, এটা দিয়ে এটা আলাদা কিছু করতে চাচ্ছি, রেক্টেঙ্গেল টেনে এখান থেকে নিলাম, এখান থেকে আমি কালার দিলাম, কালার, ওকে। এবার আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, আমি এইভাবে নিচের দিকে নিলাম, হাঁটুর উপরের দিকে নিলাম, ওকে। এটা সিলেকশন থাকা অবস্থায় আমি অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, -.125 প্রিভিউ দেখলে কি দেখা যায়, এরকম দেখা যাচ্ছে। -.125 যদি আমি নিই, 125 প্রিভিউ দেখলে দেখা যাচ্ছে এরকম। এটা তো আমি কালার বুঝতে পারছি না, এটা থাকা অবস্থায় যদি আমি একটা কালার চেঞ্জ করে দিই, এটার কালার দিতে পারি আমি এরকম কালার, ওকে। আমি এটাকে টেনে নিয়ে চলে গেলাম এই পর্যন্ত, এটার উপর টেনে নিয়ে চলে গেলাম এই পর্যন্ত, এটাকে আমি যদি ধরে এই পর্যন্ত নিয়ে আসি, দেখেছেন একটা কালার হয়ে গেল।
এবার আমি এখানে যদি টেক্সটে কিছু লিখতে চাই, ইয়োর কোম্পানি, ইয়োর কোম্পানি, your company, enter your title here, or your title, TITLE, your title, ACR, your title here। আর এখান থেকে যে বার কোডটা করেছিলাম, বার কোডটাকে জাস্ট এটাকে ধরে এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এখান থেকে এমবেড, এটাকে জাস্ট শিফট অল্টার চেপে ধরে এটাকে একটু বড় করে এটাকে নিয়ে যদি এখানে রাখি, এটাকে আমি ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, ঠিক এভাবে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করতে পারেন। তো আপনাদের আজকে দেখাইলাম, এবার আমি আপনাদের মক আপ করে দেখাবো, বিজনেস কার্ডটা মক আপ করে। কন্ট্রোল মাইনাস, মক আপ করার জন্য কি করবেন, এখানে কন্ট্রোল অল্টার 2, এটাও কন্ট্রোল অল্টার 2 হয়ে গেল। এটাকে জাস্ট সিলেকশন করুন, অবজেক্টে যে গ্রুপ, একইভাবে এটাকে অবজেক্টে যে গ্রুপ। এবার কন্ট্রোল জেড। এবার মকআপ করার জন্য আর্টবোর্ড নিতে হবে একটা, আর্টবোর্ড নেন। এবার মকআপ করার জন্য একটা রেক্টেঙ্গল টেনে নিলাম, একটা রেক্টেঙ্গল, কালার দিলাম এরকম কালার, ওকে। মকআপ করার জন্য কি করবেন আপনারা, এই যে এটার উপর ক্লিক করে ইফেক্টস যাবেন, ইফেক্টস থেকে স্টাইলস থেকে ডপ শ্যাডো, দেখছেন ইঞ্চিতে আছে, ইঞ্চিতে আসলে এটা ভালো দেখাবে না, খুবই নেগলিজিবল অংশ দেখাবে। সেক্ষেত্রে এটা এখানে না যেয়ে আপনারা কোথায় যাবেন, এটাতে রোলার যে ইঞ্চিতে করা ছিল পিক্সেলে করে নেবেন। এবার এটাকে ক্লিক করে ইফেক্ট থেকে স্টাইলস থেকে ডপ শ্যাডো মাল্টিপুল পয়েন্ট 75 এর জায়গায় 85 রাখুন, এখানে 85, এটা 7 15, এটা প্রিভিউ। এই যে অর্থাৎ এখানে দেখেন এক্স অফসেট মানে কি, এক্স এর দিকে এদিকে প্লাস মানে এক্স, আর মাইনাস এক্স হলে এদিকে শ্যাডো বাড়বে, ব্লার মানে জিনিসটাকে শ্যাডোটাকে ছড়াই যাবে চারপাশে, সেটার জন্য এটা 15 px, যত বেশি রাখবেন তত ছড়াই যাবে, তো আমি 15 রাখলাম, ওকে। এটাকেও ঠিক ক্লিক করে ইফেক্ট থেকে স্টাইলস থেকে ডপ শ্যাডো যে অবস্থায় আছে এটাই রেখে, ওকে। দেখেছেন শ্যাডো দেখা যাচ্ছে না, কিন্তু এটা এবং এটা, তাহলে এটার উপর ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আর অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখেছেন বিজনেস কার্ডের মকআপ কীভাবে করতে হয়। এবার
এই যে দেখেন তো কত সুন্দর হয়ে গেছে, মকআপটা কত সুন্দর হয়ে গেল না? ঠিক আমি যদি এই কালারটাকে একটু আমি চেঞ্জ করতে চাই, যদি কালারটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, দেখুন আরো কত সুন্দর হয়ে গেছে। ঠিক এভাবে একটা বিজনেস কার্ড তৈরি করতে হয় এবং বিজনেস কার্ডের মকআপ তৈরি করতে হয়। আপনাদের অনেক কিছু দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু টিউটোরিয়ালটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, সেজন্য আরো বেশি কিছু দেখাতে পারলাম না। তো আমার আশা করি আমি নতুন, আমার এই ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। এরকম আরো অনেক ভিডিও আমি আপনাদের দিব। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের সবকিছু সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।